ঠনঠনিয়া মায়ের না পায়ের ফুল আছে, সকলের মাথা ঠেকিয়ে দিও। ওই তো বড়দা। দুর্বল হওয়ার সময় নয় মা, যাও ছেলের সমস্ত বিপদ বালায় নিজে নিয়ে ওকে আশীর্বাদ করে ঘরে তোলো, যাও। বড়দা, বড়দা। কিছু ভাবিসনি মা, কিছু ভাবিসনি। এই বয়সে কিরকম ঝড় ওর ওপর দিয়ে গেছে বলতো, একটু সামলাতে তো সময় লাগবে। এসো বাবা। বেঁচে থাকার ইচ্ছেটাই তো মরে গেছে মাসিমা। এ কথা বলতে নেই, তোমার এরকম ভরা সংসার, এ কথা তোমার মুখে মানায় না বাবা। বকো তো দিদা, খুব করে বকে দাও, তখন থেকে খালি বাজে বাজে কথা বলে চলেছে। সত্যি এরপরে এরকম কথা বললে আমি সত্যি খুব বকে দেব। তোমাকে এখন এই সংসারে কত দরকার তুমি বুঝো না? দেখো তো, তুমি আসবে বলে বাড়ি কিরকম সুন্দর করে সাজিয়েছে। সুরজিৎদা, খুব সুন্দর করে সাজানো হয়েছে। থ্যাংক ইউ। কাকুর পছন্দ হয়েছে তো? বাবা, বাবা কি হলো? কোথায় যাচ্ছে বাবা? ও বাবা, কি হলো মানুষটার? ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সব শেষ, সব শেষ হয়ে গেল। আমার আমার বিদেশ যাওয়ার স্বপ্ন আমার। হেই, কি করছিস কি বড়দা? সবকিছু শেষ হয়ে গেছে। তুই শান্ত হ, তুই থাম থাম। শান্ত হবো? আমি সবকিছু পুড়িয়ে ফেলবো আজকে। দেশলাই কোথায়? আরে তুই তুই এত কষ্ট করে বানানো পাসপোর্ট পুড়িয়ে ফেলবি? এই পাসপোর্টটা রেখে কি হবে? আমার বিদেশ যাওয়ার স্বপ্ন তো সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি পুড়িয়ে ফেলবো। তুমি ছাড়, ছাড় তুমি। সবকিছু শেষ হয়ে গেল।
সব পারে। আসলে লোভ লোভ, প্রয়োজনে ওরা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারে। মেয়ে পাচার করা অনেক লাভ, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলতে তো হবেই, এটা ভদ্রলোকের পাড়া। এই পাড়ায় এসব নোংরা ব্যবসা চলবে না। বাবা, বাবা, কি হলো? শুয়ে পড়লে যে? কিছু খাবে না? না রে, খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না? আচ্ছা বাবা, তোমার কি খিদেও পায় না? সকাল থেকে তো কিচ্ছু খাওনি তুমি। কেন? খেয়েছি তো। কোর্টে আসবার আগে জেলের জলখাবার তো খেয়েছি। বাবা, বাবা তুমি আমাকে প্রমিস করো, তুমি এই জেল শব্দটা নিজের মুখে আর কোনোদিনও আনবে না। প্রমিস করো, করো প্রমিস। মুখ বন্ধ করা যায়, কিন্তু কিন্তু কান বন্ধ করবি কি করে? বাড়িতে আসবার সময় দেখলি না কি হলো? বাবা, বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সবার সঙ্গে লড়াই করব। সবাইকে বলে দেব তোমাকে এসব কথা যেন না বলে। কজনের মুখ বন্ধ করবি? সবাইকে বলবো বাবা। দাদা, কি হলো? তুমি হঠাৎ এ ঘরে কেন? দাদার সাথে কথা আছে। মাসে 20 তারিখ হয়ে গেল, আমার মাইনেটা কবে দেবেন? কি হলো, চুপ করে আছেন যে? মাইনেটা কবে দেবেন? তোমার মাইনে তুমি ঠিক পেয়ে যাবে, কিন্তু তুমি এরকম করছো কেন? এরকম বাবু তো করতেই হবে, না হলে যে আদায় করা যাচ্ছে না। ও মাসে 30টা দিন, এই মাসে 20 দিন। এত বাবু ব্যাগার খাটার দম আমার শরীরে নেই। তাই বলে মানুষটা সবে বাড়ি ফিরলো আর তুমি এক্ষুনি এসে হাজির হলে? আমার বাবাকে একটু শান্তিতে থাকতে দাও। আচ্ছা স্বার্থপর লোক তো তোমরা, বলি নিজেদের শান্তির কথাটাই ভাবছো। আমি গরিব মানুষ, মাসের শেষ 20 দিন ছেলে পুলে নিয়ে কি খাই সে কথাটি একবার ভেবে দেখেছো? দেখো, তুমি তোমার মাইনে ঠিক পেয়ে যাবে। কবে গো? যেদিন তোমাদের খেয়াল পড়বে। ততদিন আমার ছেলে পুলেরা না খেতে পেয়ে পেট শুকিয়ে পিত্ত পড়ে মরুক নাকি? মাসি, যা মুখে আসছে বলে যাচ্ছ। তোমার টাকা মেরে আমরা কি বড়লোক হয়ে যাব? বলি ধমকাচ্ছ কাকে? পুলিশের ঝালটা আমার উপর মেটাচ্ছ নাকি? বেশ করেছিল, পুলিশ ধরে নিয়ে গেছিল। তোমরা বাবু কিছু না কিছু তো করেছিলে, এমনি এমনি কি আর পুলিশ ধরে নিয়ে গেল? কই, আমি তো 5 বাড়ি খেটে খাই, সেই বাড়ি দাদাদের তো ধরে নিয়ে যায় না। দেখো মাসি, তুমি এখান থেকে যাও। এখান থেকে কেন, তোমাদের বাড়ির কাজটা ছেড়েই চলে যাবো। দেখলি তো কুকু? কি দেখলাম? কি দেখলাম? কিচ্ছু দেখিনি। তুমি ওঠো, ওঠো বলছি, ওঠো। কুকু, আমাকে একটু একা থাকতে দে। না বাবা, তোমাকে আমি একা থাকতে দেবো না। তুমি এমনিতেই অনেকদিন একা ছিল। দেখো প্লিজ ওঠো, ওঠো বলছি, ওঠো। ওহ, চলো এবার, চলো চলো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি।
ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। হুম? আর কত লড়াই করবি রে, আর কত লড়াই করবি? সমাজের সঙ্গে একা লড়াই করে বাঁচা যায় না রে বোকা। সব শেষ, এবার আমি কি নিয়ে বাঁচবো? তুই দেখ দাদা, সব ঠিক হয়ে যাবে, দেখবি তুই। কিচ্ছু ঠিক হওয়ার নেই ঝিমলি, কিচ্ছু ঠিক হওয়ার নেই। আচ্ছা আমি একটা কথা বলবো, আমি একটা আইডিয়া দিই, বরং তুই দেখবি তাহলে সব ঠিক হয়ে যাবে। তুই বরং ঐন্দ্রিলাকে বিয়ে করে এবার বাড়িতে নিয়ে আয়। না, খবরদার ঝিমলি, ঐন্দ্রিলার নাম তুই মুখে আনবি না। আজকে ওর জন্য আমার ওর সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এই ম্যাচিওর একটা মেয়ে ভুলভাল ডিসিশন নিয়ে আমার লাইফটা হেল করে দিল। ওর জন্য আজকে আমার বিদেশ যাওয়া হলো না। ওই মেয়েটার জন্য তোর বিদেশ যাওয়া হলো না সেটা ভাবছিস দাদা, অথচ ওই মেয়েটার জন্য একদিন তুই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলিস দাদা। দেখা স্বপ্ন যে ওর জন্যই ভেঙে যাবে সেটা তো আগে বুঝতে পারিনি। ও আগে বুঝলে কি করতিস? ওরকম একটা ইরেসপন্সিবল মেয়ের সঙ্গে কোনো সম্পর্কে জড়াতাম না। আচ্ছা, তার মানে ঐন্দ্রিলার সঙ্গে তুই নিজের স্বার্থ নিয়ে মিশেছিস। এখন স্বার্থ পূরণ হয়নি বলে পিছিয়ে যাচ্ছিস। বেশ করেছি, এটা আমার পার্সোনাল ব্যাপার। না দাদা, এটা তোর পার্সোনাল ব্যাপার আর নেই, এটা আমাদের পরিবারের ব্যাপার, মা বাবার সম্মানের ব্যাপার। আর তোর জন্য আমি সবার কাছে বাবার মাথা হেঁট হতে দেব না। ঐন্দ্রিলাকে আমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবই। ওরকম একটা মেয়ের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব। আমি মেনে নেব না। ভুলে যাস না দাদা, ওই মেয়েটার জন্য তুই আজ জেল থেকে বেরিয়ে আসতে পেরেছিস। জেলে ঢুকেও ছিল ওই মেয়েটার জন্য। ভালোবাসলে তো সব রকম ঘটনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয় বর্দা। আমি প্রস্তুত নই। কি করবি, কি করবি তুই? সত্যের পক্ষ নেওয়ার জন্য আমি কি কি করতে পারি সেটা তুই এতদিনে নিশ্চয়ই জেনে গেছিস। আমার সংসারটা কি ভেঙে যাচ্ছে? আমি কি হেরে যাচ্ছি? ছেলে দুটো সেই কখন বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম নেই। কি এমন রাজকার্য করছে ঈশ্বর জানে। শ্রেয়া, তোর বাবাকে ডাক, ভাত বেড়েছি। আসছি মা। বসো। প্রমিত্রা এখনো ফেরেনি? না, ও মা, তুমি মাছটা আনো না, আমি ডাল আর সবজিটা দিই বাবাকে। বাস, একটু ভাজা দিই। হ্যাঁ দে। এটা প্রমিতের জন্য থাক। প্রমিত মাছের মাথা খুব ভালোবাসে। বাসুক, ভালোবাসলেই রোজ খেতে হবে? ও তো রোজই খায়, আজকে তুমি খাও।
হয়েছে? আর বলবেন না কাকিমা, প্রমিত এত মাথা গরম, বললাম চল, বেকার ঝামেলা করিস না। কি নিয়ে ঝামেলা হয়েছে? খেলা ছিল? খেলা? মাই ফুট। প্রমিত, এটা তোর পাড়ার ক্লাব ঘর না। লঘুগুরু জ্ঞান সব লোক পেয়েছে, তাই না? লঘুগুরু? আমায় লঘুগুরু শিখিয়ে কি লাভ মা? এই বাড়ির গুরুজন যে, তার নমুনা তো আমি দেখলাম। শুধু তার জন্য আজকে আমার রাস্তায় বেরোনো বন্ধ। শুধু তার জন্য আমার পাড়ার ক্লাবের ছেলেরা আমাকে যা নয় তাই বলছে। যত বড় মুখ নয় তত বড় কথা। বার বেড়েছ না? মা, মা কি একদম ধরবি না আমাকে। যা বাবার কাছে যা, যা। আমি দেখছি ওর কথা বার বেড়েছে। যে বাবা ছোটবেলা থেকে খাইয়ে দাইয়ে শিক্ষা দীক্ষা দিয়ে এত ভালো করে বড় করে তুললো, সেই বাবাকে যাতা বলতে মুখে এতটুকু আটকাচ্ছে না, না? মা, আসলে কাকিমা, ওর খুব একটা দোষ দেওয়া যায় না। ছেলেগুলো যে ভাষায় কথা বলছিল ওর সাথে। ও, তাই সেখানে বীরত্ব না দেখাতে পেরে বাড়ি এসে দেবতুল্য বাবাকে যাতা বলছে, তাই তো? শান্ত হো মা, প্লিজ মা, প্লিজ দেখো, তুমি একটু শান্ত হও। সবার খাওয়া হয়েছে, তারপর তুমি ওকে যা বলার বলো। এই দাদা, তোর অনেক হয়েছে, তুই চল চল বলছি। আয় আয় আয়, এবার খেয়ে নিবি, আয় আয়। এই দেখ, মাছের মাথা। তুই মাছের মাথা খেতে ভালোবাসিস না? বাবা এটা না খেয়ে তোর জন্য রেখে দিয়েছে, আর তুই কি না? তোর আমি জন্ম দিয়েছি ভাবতেই আমার ঘেন্না করছে। ছেলে মেয়েকে কত কষ্ট করে বাবা মা জন্ম দেয়, বড় করে তোলে, আর তার এই নমুনা। দূর হয়ে যা বাড়ি থেকে। দূর তো হয়ে যাবই, সবাই দূর হয়ে যাবে, কেউ আমাদের পাশে থাকবে না, কেউ না। না বাবা,